আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, তাই না? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকে নববর্ষের দিনে অনেকেই মাঠে ঘাটে জঙ্গলে অনেক জায়গায় কিন্তু আছে, ঠিক আছে, কিন্তু কিছু কিন্তু পড়ার টেবিলেও আছে, আছে না? আছে অনেকে, যারা ইউনিভার্সিটি পড়াশোনা করে, ঢাকা ইউনিভার্সিটি তো ভাই যাওয়াই যায় না। আমি কিন্তু অবশ্য যাই নাই ভাই, আমি কিন্তু এইসব ঘোরাঘুরির ভিতরে আমি নাই। আমি কিন্তু যাইনি, মমিনুল স্যারও কিন্তু যায় না, আমাদের তরিকুল স্যারও যায় না। ঠিক আছে, আমরা মোটামুটি না, আমি ওই এরিয়া থেকে অফিসে আসছি। আছি, আপনাদের জন্য কাজে ব্যস্ত আছি। কারণ আপনাদের জন্য আমরা নতুন যে কাজ শুরু করেছি, প্রাইমারি নতুন বইয়ের কাজ শুরু করেছি। কারণ প্রাইমারি নতুন সার্কুলার যেহেতু আসবে, প্রাইমারির উপর আমরা নতুন সার্কুলার শুরু করেছি। এর জন্য কাজগুলা যাতে দ্রুত আপনাদের আপডেট তথ্য সমৃদ্ধ বইগুলো যাতে আপনাদেরকে আমরা পৌঁছে দিতে পারি, এর জন্য আমরা কাজ করতেছি, একদম নিরস পরিশ্রম করতেছি। এরকম আমরা নিবন্ধন, তারপর আমরা প্রাইমারি 11 থেকে 20 গেট সব নতুন বই পাবেন। 48তম বিসিএস এ যারা ভর্তি হবে তারাও নতুন বই পাবেন, একদম আপডেট তথ্য সম্বন্ধে নতুন বই পাবেন। কারণ দেখেন, সবাই কিন্তু পুরাতন বই দেয়, 1 বছর আগে বই ছাপাইয়ে রাখে, ওই বইগুলোই দেয়। আমরা কিন্তু সেটা করি না, আমরা একদম নতুন বই আপনাদেরকে দেবো। এই জন্য এখন কষ্ট করি, এই শুভ নববর্ষ, মনে করেন নববর্ষ উদযাপন না করেও যে আপনাদের জন্য শ্রম দিতেছি, এটা আসলে একসময় আউটপুট ইনশাল্লাহ আমরা পাবো। আপনাদের দোয়াই আসলে আমাদের জব মেডিসিন এগিয়ে যাচ্ছে। আর কেরিয়ার প্লাস ভাষা সাহিত্য বইটা আমরা প্রেসে দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ প্রেস থেকে এসে গেলে আপনাদেরকে খবরটা দিয়ে দেবো যে কবে কেরিয়ার প্লাস বইটা আপনাদেরকে হাতে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। আজকে আমরা জমজমাট এই তরিকুল স্যারের একটা ক্লাস করব। আমরা তরিকুল স্যারের ক্লাস মানে অন্যরকম, ভিন্ন ভিন্ন। আপনারা অনেকেই বলেছিলেন স্যার তরিকুল স্যারের ক্লাস দেন, এবং অনেকে বলছেন স্যার আমাদের রাতুল স্যারের ক্লাস দেন। আমরা ইংরেজি রাতুল স্যারের ক্লাসও আমরা দিব, এবং আবার আমাদের যে দীপ্ত স্যার ইংরেজি ক্লাস চেয়েছেন, আমরা দীপ্ত স্যার ইংরেজি ক্লাসও আমরা দিয়ে দিচ্ছি। আমরা 16 তারিখ আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, 17 তারিখ। আর স্যার আমরা আগামীকাল আমরা দৈনন্দিন বিজ্ঞান পাপ্পু স্যারের বিজ্ঞান ক্লাস চেয়েছেন আপনারা, আগামীকাল আমরা পাপ্পু স্যারের বিজ্ঞান ক্লাস আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা তারপরও যারা মাঠে ঘাটে যারা নেই, যারা পড়ার টেবিলে আছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যেন আপনারা পড়ার টেবিলে আছেন, আমরা বেকার মানুষ, আমাদের একটা কর্মসংস্থান দরকার হবে 2025 সালের মধ্যে, যেন আমরা একটা জব পেতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা নিরস পরিশ্রম করতে পারি। অনেক খারাপ লাগে ভাই, খারাপ লাগে কি জান, অনেকে যারা দেখবেন ক্যাম্পাসে দেখবেন, যাদের গার্লফ্রেন্ড আছে কি সুন্দর হাত ধরে শাড়ি পরে ঘুরতেছে, বউ আছে বউ নিয়ে কি সুন্দর ঘুরতেছে, আপনাদের মনে অনেক কষ্ট। ইস, আমার যদি একটা চাকরি থাকতো তাহলে আমি এরকম একটা সুন্দরী মেয়ে নিয়ে ঘুরতে পারতাম। আবার মেয়েরা চিন্তা করেন যে আমি একটা ইয়াং হ্যান্ডসাম একটা ছেলেকে নিয়ে ঘুরতে পারতাম যদি আমার চাকরিটা থাকতো। এই জন্য বলি যে যেন দোয়া করে সবার জন্য, যেন আগামী নববর্ষ আপনি অবশ্যই সিঙ্গেল না থাকেন, ডাবল হয়ে যান, এবং প্রিয়জন নিয়ে আপনিও ঘুরতে পারেন। এই জন্য আমাদের কি করতে হবে, পড়াশোনা করতে হবে, তাই তো স্যার? স্যার আপনি আজকে কি পড়াবেন বলেন, আজকে বাংলা না হচ্ছে জিকে? হ্যাঁ, বিগত প্রশ্নের যে সমাধানগুলো আমরা কিভাবে দ্রুত আনসার করতে পারি সেগুলোই আমরা দেখবো আজকে। আচ্ছা যাই হোক, স্যার কিন্তু আশা করি বিগত সালে, আজকে হ্যাঁ যেহেতু শুভ নববর্ষের দিন, এবং এই ওরা কষ্ট করে যেহেতু ক্লাস করতেছে স্যার, হ্যাঁ, তো আজকে যে কোশ্চেন গুলো আমরা, এই প্রশ্নগুলো আমরা সমাধান করবো, এগুলো যদি ওরা বুঝতে পারে তাহলে এখান থেকে 2 মার্কস ওরা পাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এখান থেকে আজকে ক্লাস থেকে 2 নম্বর ম্যাথে একদম এবং চাক্কা তিনটা কমন, টপিকস এর উপরে, তিনটা তিনটা টপিক্স, টপিক এটা আজকে 6 ম্যাথে মার্ক, চিন্তা করেন, তারপর আমরা 2 ধরে নিয়েছি। একদম অ্যাটলিস্ট 2 থেকে 3 নম্বর আজকে ক্লাসে পাবেনই, একদম নিশ্চিত তিনটা থাকেন। টপিক্স বিশেষ এর পরীক্ষায় উপরে। পাবেন, প্রাইমারিতে পাবেন, নিবন্ধন পাবেন, 11 থেকে 20 গ্রেডে পাবেন, সব পরীক্ষা পাবেন। ম্যাথ একটু কঠিন জিনিস, আপনারা ম্যাথ অবহেলা করেন অনেকেই। ম্যাথ না, যারা সায়েন্সের স্টুডেন্ট যারা আছে আমরা, তারা একটু ম্যাথ ভালো করে, অন্যরা কিন্তু একটু কঠিন। এই জন্য ম্যাথ গুলো একটু গুরুত্ব দিয়ে পড়তে। প্রতিদিন আমি সবাইকে বলি যে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা ম্যাথ চর্চা করেন। ম্যাথ চর্চার উপর থাকলে দেখবেন অনেকগুলো ম্যাথ এমসিকিউ মুখস্থ হয়ে যায়, উত্তর হ্যাঁ, মুখস্থ হয়ে যায়, দেখে পড়া লাগে না। আনসার বলে দিতে পারবে আজকে, ওরা দেখেও দেখে ওরা হ্যাঁ, ম্যাক্সিমামই আনসার বলে দিবে। দেখেও তো উত্তর বলে দিতে পারবেন। আমাদের সাথে অনেকে, যে শফিক তুহিন অনেক ফ্রেন্ডকে কিন্তু মেনশন দিয়েছেন, থ্যাংক ইউ শফিক তুহিন। আমাদের চম্পা আছেন, আমাদের সাথে পাবনা থেকে আছেন কাউসার আহমেদ। আর একটা সুখবর জানিয়ে দিচ্ছি, আমাদের জব মেডিসিন অফলাইন শাখা, হবিগঞ্জ শাখা উদ্বোধন হবে। আমাদের ফ্রি সেমিনার উদ্বোধন আমাদের 18 তারিখ, এই মাসের 18 এপ্রিল 2:30 আমাদের উদ্বোধন হবে জব মেডিসিন হবিগঞ্জ শাখা। জমজমাট ক্লাস হবে হবিগঞ্জ শাখা ইনশাল্লাহ। যারা হবিগঞ্জের আশেপাশে আছে সবাই চলে আসবেন ওই দিন। আর একটা সুখবর দিয়ে দিচ্ছি, আমাদের খুলনা দৌলতপুরেও ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে। এরপরে আমি আগামীকাল ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে দিনাজপুর শাখায়, আমাদের জব মেডিসিন দিনাজপুর শাখায়। আগামীকাল ফ্রি সেমিনার নেবেন জনাব নাসির স্যার, বিশেষ জব মেডিসিনের ফাউন্ডার নাসির স্যার কিন্তু আগামীকাল কি করবে, সেমিনার নিবে। সেমিনার নিবে। ঠিক আছে, বাংলার জনপ্রিয় শিক্ষক নাসির স্যার আগামীকাল দিনাজপুর শাখায় সকাল 10টায় ফ্রি ক্লাস দিবেন, এবং বিকাল 3টায় কিন্তু ফ্রি সেমিনার
অনুষ্ঠিত হবে। সুতরাং যারা দিনাজপুরের সরকারি কলেজ বা দিনাজপুর শহরের আশেপাশে যারা আসেন, ইনশাল্লাহ আগামীকাল সবাই চলে আসবেন সকাল 10টায় এবং বিকাল 3টায় দিনাজপুর শাখায় দেখা হবে নাসির স্যারের সাথে, একদম জমজমাট। এর পরের দিন রংপুর শাখায় দেখা হবে নাসির স্যারের সাথে সকাল 9টা থেকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত। সকাল 9টা থেকে একটানা সন্ধ্যা 7টা পর্যন্ত দেখা হবে বিসিএস জব মেডিসিন আমাদের রংপুর শাখায়। সেখানেও নাসির স্যারের ফ্রি সেমিনার এবং ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে। এর পরের দিন অর্থাৎ 17 তারিখ বগুড়া শাখা আমাদের জব মেডিসিন বগুড়া অফলাইন শাখা কামারগাড়ি মোড়, সেখানেও ফ্রি সেমিনার ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে একদম বিকাল 5টা পর্যন্ত। আমাকে যারা নক ইনশাআল্লাহ। দিয়েছে হবিগঞ্জ থেকে বলেন যে তরিকুল স্যারও ক্লাস নিবে হ্যাঁ ইনশাল্লাহ তরিকুল স্যারও ক্লাস হবিগঞ্জে হবিগঞ্জ যাবে। সব শাখায় নিবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমাদের পটুয়াখালী থেকে আছে মোস্তফা, সবাই কিন্তু একটা করে শেয়ার করেন। শুভ নববর্ষের দিনও আমরা আপনাদেরকে জন্য একটা ক্লাস রেখেছি। বেকারদের আমরা মানে কোনো কাজে তাদের টাইমটা নষ্ট করতে আমরা দিচ্ছি না, এজন্য সবাই একটু করেন, সবাই একটু শেয়ার করে দেন ইনশাল্লাহ, সবাই একটু শেয়ার করে দেন দ্রুত। তার সাউন্ডের সমস্যা হবে না, হয়তো আপনার নেটের সমস্যা, সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তরিকুল স্যার কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করেন। হ্যাঁ তরিকুল স্যার কাছে কেমন লাগতেছে, হ্যাঁ তরিকুল স্যারকে কেমন লাগতেছে। স্যার বগুড়া কবে আসবেন, বগুড়া কবে? বগুড়া যাব কাল 17 তারিখ, 17 তারিখ Hello? বগুড়া থাকবো, 17 তারিখ বগুড়া। নিপা হালদার আমাদের গোপালগঞ্জ থেকে আছে, আসসালামু আলাইকুম স্যার, আমি আসবো স্যার, আমি দিনাজপুর সরকারি কলেজ স্টুডেন্ট। শিরিন জামা ইনশাল্লাহ চলে আসো আগামীকাল সকাল 10টা থেকে একদম বিকাল 5টা পর্যন্ত ইনশাল্লাহ আমি থাকবো আমাদের জব মেডিসিন দিনাজপুর শাখায়। সুতরাং আপনি একা আসবেন না, আপনার সাথে যে ফ্রেন্ড সার্কেল তাদেরকেও নিয়ে আসবেন। আর 50% ডিসকাউন্টে ভর্তির অফলাইনে সুযোগ থাকবে দিনাজপুর শাখায়, রংপুর শাখায়, আর আমাদের বাংলাদেশের সকল শাখায় কিন্তু 50% ডিসকাউন্টে এখন অফার চলতেছে, নববর্ষের অফার। ইনশা খুলনা দৌলতপুর শেখে আছে মাওলানা সবুজ হোসেন, ভেরি গুড। ময়মনসিংহ আছে শেয়ারডান মৌলিবাজার জব মেডিসিনকে কবে দেখবো? সবিক তহিন তুমি দোয়া করো, ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 মাসের ভিতরে আমি মৌলভীবাজার শাখা দিব। শফিক তহিনের জন্য হলেও আমরা মৌলভীবাজার 3 মাসের ভিতরে শাখা দিব। হবিগঞ্জ যেহেতু দিয়ে দিছি, আপনারা দাবি করেন, আপনারা যারা বেশি দাবি করেন তাদেরটা কিন্তু আশা পূরণ হয় কিন্তু। স্যার জামালপুর কবে আসবেন? আসমান হোসনা জামালপুর তরিকুল স্যার এই মাসে যাবেন না সামনের মাসে? Next month. নেক্সট মান্থে আমি এই মাসে আমি জামালপুর যাবো না, নেক্সট মান্থে আমি যাবো। এই মাসে আমাদের মমিনুল স্যার যাবে মেবি, হ্যাঁ। মমিনুল স্যার এই মাসে যাবে মাশাআল্লাহ, জামালপুর খুব শাখায়। সুন্দর। লজ্জাবতী স্যার কাকে বলতেছেন, মানে তরিকুল স্যারকে? আচ্ছা আচ্ছা, চুয়াডাঙ্গা থেকে স্যার নববর্ষের শুভেচ্ছা। গড ফাতেমা আক্তার স্যারকে অসাধারণ লাগছে, থ্যাংক ইউ। শুনেন একটু স্যারদের পাম মারতে হয়, আর স্যারের চেয়ারটা এমনি সুন্দর, মনে করেন স্যারদের একটু মানে স্যার আপনাকে সেই লাগতেছে এই বলে স্যাররা একটু ভুলে, মানে এই জন্য স্যাররা মনে করেন আর বেশি পড়াবে, আপনাদের 1 ঘন্টার ক্লাস 2 ঘন্টা পড়াবে, বেশি স্যার পড়াবে। আমাদের দুজনকেই সুন্দর লাগছে। ওরে রত্না কবে এর আবার 2 জন কি ভালো লাগছে, 2 জনকে ভালো লাগার দরকার নেই, একজনকে লাগাইতে হবে, ঠিক আছে? নাসির স্যারকে বলো। ক্লাসগুলো দীপ্ত স্যারকে দেন ইনশাআল্লাহ। দীপ্ত স্যারের ক্লাস আছে 17 তারিখ সারাদিন দীপ্ত স্যার ক্লাস নেবে, টেনশনের কোনো কারণ নেই। ওকে স্যার, তাহলে আমরা শুরু করি। আমাদের 200 প্লাস স্টুডেন্ট হয়ে গেছে, আজকে বেশি একটা স্টুডেন্ট হবে না, আমরা আশা রাখতেছি 300 স্টুডেন্ট হবে। যাই হোক, আমাদের যারা থাকবে আজকে সবাই বললাম না, মাঠে ঘাটে অনেক জায়গায় আছে, অনেকে দেখলাম রিক্সায় আছে, অনেকে অনেক সুন্দর ঘুরতেছে সবাই আসছে। আপনি নাকি স্যার বের হননি তো, আপনি দেখলেন কি কই করে? আমি তো রাস্তা দেখলাম না, আমি তো রাস্তা দিয়ে আসি তো দেখলাম তো, আমি না যাই। আচ্ছা যাই হোক, স্যার আপনি ম্যাথ ক্লাস তো আপনি ইনশাআল্লাহ শুরু করে দেন, আমাদের প্রিয় স্টুডেন্টরা সবাই শেয়ার করতে আমার থাকবে, জামিল আছে। এবং স্যার আপনার ক্লাস থেকে কেউ যাবে না। জি, ইনশাআল্লাহ। এখানে যারা আছে তারা সবাই আসলে একজন বিশেষ ক্যাডার হয়, ইচ্ছে শক্তি তাদের আছে ইচ্ছেটা ওদেরকে। এরা কোথাও ঘুরতে যায়নি, এরা অভাগা, ঠিক আছে? অবাগা না, ওরা লাকি পার্সন আমি বলবো, বিকজ এই দেখো, কারণ lucky হচ্ছে person। ওরা লাকি পার্সন, কারণ এখানে যারা জয়েন করেছে এদেরই চাকরি হবে ইনশাআল্লাহ, শিরিন কারণ জামান ওদের সেই সেটা আমার মেয়ে আপনার সাথে দেখা করতে চায়, তার খুব ইচ্ছা। ইনশাআল্লাহ তোমার মেয়েকে আগামীকাল নিয়ে আসো দিনাজপুর, নিয়ে আসো ইনশাআল্লাহ আগামীকাল আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, নিয়ে এসো আমার সাথে। আপনার সাথে আমারে তুমি এবার কোন আপুর সাথে পার্কে দেখছো আমারে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলা তার কোন ইমানের পরীক্ষা নিচ্ছে, আমরা তো হ্যাঁ। এমনিতে কারো দিকে তাকাই না, পার্কেও যাই না, আমারে কোন পার্কে দেখছে? এই গেটআপে মনে হয়, এই গেটআপে একদমই না। আরে না, স্যার দিয়ে প্রায় তো সেই জন্যই যাইনি, মার যাবো গুড স্যার, আপনি নাই স্যার বেশি আর ওই শপিং তুমি কইছি না 3 মাসের ভিতরে কি দেবো, 3 মাসের ভিতরে ব্রাঞ্চ দেবো, এন্ড ও এই জন্য আমারে কি করতেছে, পাম দিতেছে। যেমনি হোক স্যার আমার জব মেডিসিন মৌলভীবাজার নিয়ে আসতেই হবে, ইনশাআল্লাহ নিয়ে আসবো। আচ্ছা স্যার বরিশাল ভাষা কিন্তু সেই বলে, ওকে আচ্ছা স্যার তো বরিশালের মানুষ, টেনশন নিয়ে না স্যার, একটু বরিশালের ভাষায় একটু কইয়ে দিয়ে দিন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, তাহলে শুরু করি।
ওকে, আবারও বলতেছি, আপনারা যারা পরে জয়েন করেছেন শুভ নববর্ষ। এবং আমি এটা আশা করি যারা হচ্ছে জয়েন করেছেন তারা ইনশাল্লাহ ভালো কিছু করবেন বলেই হচ্ছে আজকে ক্লাসে জয়েন করেছেন, এবং আপনাদের আশা আল্লাহ কবুল করুক। হয়তোবা এখানে যারা আছেন হয়তোবা অনেকে বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তো বিসিএস ক্যাডার না হলেও আমি বলবো রিসেন্টলি যাতে একটা আপনার ফার্স্ট ক্লাস জব অ্যাটলিস্ট হয়ে যায়। এবং যারা হচ্ছে প্রাইমারি নিবন্ধন এটিও 10ম থেকে 20তম গ্রেডে যারাই আছেন, দ্রুত যে কোনো একটা জবে আপনি জয়েন করে ফেলেন। তারপরে ইনশাল্লাহ গতকালকে আমাকে যেমন হচ্ছে আমি বরিশালে ক্লাস নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে একজন কিছুদিন আগেই সে প্রাইমারিতে জয়েন করেছে এবং সে বলল যে আমি জব মেডিসিনে স্যার আমাদের হেড ব্রাঞ্চে সে অ্যাডমিশন নিবে অনলাইনে, এবং আমার খুব ক্লোজ স্টুডেন্ট। তো দেখেন সে কিন্তু প্রাইমারিতে ঠিকই জব পেয়েছে, সে কিন্তু এখানেই থেমে নেই। যে প্রাইমারি ব্যাচে ছিল, এখন প্রাইমারিতে যখন জব হয়ে গেছে তখন তার এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে, এবং এখন সে হচ্ছে কি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, সে বলে কে বলছে আমি তো প্রাইমারির যোগ্যতা রাখি না, আমি তো ক্যাডার হওয়ার যোগ্যতা রাখি। তো আমি আপনাদেরকেও বলবো যাতে আপনাদের দ্রুত একটা ফার্স্ট ক্লাস জব, যে কোনো একটা জব হয়ে যাক, তারপরে আপনারা বিসিএস এর জন্য ট্রাই করেন। তো আমরা আজকে আমরা বীজগণিতের হচ্ছে 3টা টপিকস নিয়েছি এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে, এবং আমি এটা রিটেন করব না। আমি তো 3টা স্টাইলে ম্যাথ করাই, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে দেখে আনসার, যেটাকে আমরা টেকনিক্যাল মেথড বলি। তো আজকে আমরা টেকনিক্যাল মেথডটা ইউজ করব, আর যদি আপনারা সেটা না বুঝেন তাহলে মিডিয়াম মেথডটা দেখাবো, কিন্তু ডিটেলস মেথডটা আজকে আর রিটেন স্টাইলে আর দেখাবো না। তো শুরু করি আজকে। এবং 3টা টপিকস যেটা দেখবো সেটা হচ্ছে বীজগাণিতীয় রাশিমালা একটা, তারপরে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, আর একটা হচ্ছে সরল সমীকরণ ও সরল সহ সমীকরণ, আর বীজগাণিতীয় ভগ্নাংশ যেটা সেটাও কিছুটা থাকবে। আচ্ছা, তো আপনাদেরকে ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের একটা রাশি দেয়া আছে এখানে, বলছে এই রাশিটিতে কতটি পদ সংখ্যা আছে। যারা আপনারা পারেন তারা দ্রুত কমেন্টস করেন যে এই রাশিটিতে কতটি পদ সংখ্যা আছে। আজকে আমরা আসলে ডিসকাস করব, আমরা ফ্রেন্ডলি হচ্ছে জাস্ট গ্রুপে স্টাডি করব, কারণ আজকে আমরা আর পড়বো না, আজকে শুধু আমরা কি করব, গ্রুপে স্টাডি করব। তো এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা কতটা স্টাইলে আসতে পারে সেটা আমি একটু বলবো। তো আপনারা বলেন এই কোশ্চেনটায় আগে দেখে বলেন যে এই কোশ্চেনটায় হচ্ছে কতটি পদ সংখ্যা আছে এবং এই রাশিটা কিরূপ রাশি। আচ্ছা, কেউ কি কমেন্টস করবেন যে এখানে কতটি রাশি আছে এবং এটি হচ্ছে কিরূপ রাশি? একটু দ্রুত বলেন, তাহলে আমি এটা চেঞ্জ করে দিব যে এটা কয়টা টাইপে এই কোশ্চেনটা হতে পারে। আচ্ছা, একজনে বলেছেন 4টি। 4টি, আপনারা আর কেউ কি কোনো কমেন্টস করবেন? 4টি আছে। আহ এখানে আসমাউল হুসনা, হ্যাঁ, এখানে যারা 4টা কমেন্টস করেছেন তাদের আনসারটা হয়নি, একটু আমরা খেয়াল করি। সেটা হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল সূচকীয় আকারের ক্ষেত্রে আমরা a2 to the power m, সেটার পাওয়ার যদি n থাকে, আমরা জানি বেস যদি একটা হয় তখন পাওয়ার যতটা হবে সেটা জাস্ট মাল্টিপ্লাই হবে, তাহলে a2 to the power কি হবে, mn হবে। আমরা এই ফর্মুলাটা সবাই সূচকের ক্ষেত্রে জানি। সো এখানে আমরা এটাই অ্যাপ্লাই করব। খেয়াল করেন এখানে হচ্ছে আমার এই যে 2 আর 2 মাল্টিপ্লাই করলে কত হয়, 4। এই 4 এর সাথে আমাদের দুইটার পাওয়ারই কি আছে, 3 আছে। তাহলে এখানে এটার যখন আমরা পদ সংখ্যা বের করব, সো পদ সংখ্যা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের সাথে আমরা 1 যোগ করব। তাহলে এখানে দুইটা 2 আছে, তো দুইটা 2 গুণ হচ্ছে কত, 3। এই টোটাল পাওয়ারের সাথে কত যোগ হবে, 1 যোগ হবে। তাহলে এটা হবে কত, 12 + 1 = 13। এখানে টোটাল 13টি পদ সংখ্যা হবে। তো যারা 4টি বলছেন তাদেরটা হয়নি, ঠিক আছে। আপনি হয়তোবা 2 আর 2 মাল্টিপ্লাই করেছেন, 4 হয়েছে। আমরা জানি পদ সংখ্যা হচ্ছে একটি রাশিতে যতটি ম্যাক্সিমাম যে পাওয়ার আছে তার সাথে আমরা 1 যোগ করলে কি পাই, পদ সংখ্যা পাই।
এখন দেখেন এই রাশিটি হচ্ছে কি, এখানে পদ সংখ্যা টোটাল কয়টি? 13টি। যেহেতু পদ সংখ্যা একের অধিক, সেজন্য এরূপ রাশিকে কি বলা হয়? মিশ্র রাশি বলে। তো এটা হচ্ছে অবশ্যই কি হবে? মিশ্র রাশি, যেটাকে মিক্সড এক্সপ্রেশন বলে। তো এটা কি? মিশ্র রাশি। টোটাল পদ সংখ্যা কয়টি? 13টি। তো আশা করি ইনশাল্লাহ আপনারা এই যে ম্যাথটা আছে, এটা যদি পরীক্ষায় আসে আপনারা আনসার করতে পারবেন। আপনারা এটা ক্লিয়ার তো? এখন আপনাদেরকে যারা, হ্যাঁ, 3 কিভাবে আসলো? কারণ হচ্ছে এই টোটালটার, এই দেখেন a+2b, মানে এটা a+b আর এটা হচ্ছে a-b। এটা হচ্ছে ফর্মুলা পড়ে a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ার। তো এটার সর্বোচ্চ পাওয়ার আছে কত? 3। তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আপনি যদি এটার উপরে এই যে দুইটা 2 আছে, এটার সাথে 3 মাল্টিপ্লাই হয়ে যাবে, যতটা পাওয়ার হবে তার সাথে কি করব? 1 যোগ করব। আচ্ছা, এরপরে এই ম্যাথটা যদি পরীক্ষাতে এটা একটু চেঞ্জ করে যদি আসে, তো কিভাবে আসতে পারে? এখন যদি এখানে প্লাস অথবা মাইনাস যে কোনো একটা চিহ্ন থাকে, যদি এটা থাকে যে a+2b, এটা হবে প্লাস a-2b, এটার উপরেও স্কোয়ার, এটাও স্কোয়ার। এবার এই টোটালটার পাওয়ার যদি 3 হতো, তখন কি হতো? তো এটার যদি হয়, তো এটার পাওয়ার হচ্ছে কত? 2 × 3। তখন প্লাস অথবা যদি মাইনাস হয়, তখন এটা সেপারেট বুঝাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? 2 এর সাথে 3 গুণ করব। এই পাওয়ারটাও নিতে পারি, এই পাওয়ারটাও, যে কোনো একটা পাওয়ার হবে, কারণ এই দুইটা হচ্ছে কি আলাদা আলাদা ভাবে হয়। তো 2 আর 3 মাল্টিপ্লাই করব, তার সাথে কত? 1 যোগ করব। যদি এই রাশিটি পরীক্ষায় আসে, তাহলে এখানে টোটাল পদ সংখ্যা হবে কয়টি? 60টি হবে পদ সংখ্যা। তো এখানে পজিটিভ হোক নেগেটিভ হোক, তাহলে কি হবে? যে কোনো একটা পাওয়ার কাউন্ট হবে, হয় এটার পাওয়ার অথবা এটার পাওয়ার। এখন এই ম্যাথটা আর একটু যদি চেঞ্জ করে আসে, কিভাবে আসতে পারে? এটা যদি এভাবে আসে a+2b, এটার উপরে স্কোয়ার, মাইনাস হচ্ছে a-2b, এটার উপরে কিউব। এই টোটালটার পাওয়ার যদি দেখা যাচ্ছে 4 আছে, সো এটা যদি আসে তখন কি হবে? এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার 3, সো ম্যাক্সিমাম পাওয়ার কত? 3 আছে। তো 3 এর সাথে 4 মাল্টিপ্লাই হবে, 3 × 4 প্লাস হচ্ছে কত? 1 হবে। সো এটাও কতটা হবে? 13টি হবে পদ সংখ্যা। সো এই যেই কয়টা টাইপের আমি ম্যাথ দেখালাম, এই কয়টা টাইপের বাহিরে পদ সংখ্যা থেকে আশা করি ইনশাল্লাহ কোনো কোশ্চেন আসবে না। আচ্ছা, দেন হচ্ছে পদ সংখ্যা নির্ণয় করার আরেকটা প্রসেস আছে। আমরা এখানে একটা রাশি দেয়া আছে এবং এটা ফ্র্যাকশন আকারে দেয়া আছে। এটাকে সিম্পল এক্সপ্রেশন বা সাধারণ রাশি বলে। তো এই রাশিটা যদি আপনাকে বের করতে বলে এই রাশিটিতে কতটি পদ সংখ্যা আছে, তো আমরা কি করব? এই রাশিতে কতটি প্লাস ও মাইনাস চিহ্ন আছে, ততটি কি হয়? পদ সংখ্যা হয়। তাহলে 4/3, এটার আগে কোনো কিছু নেই, মানে একটা প্লাস চিহ্ন আছে। সো এটা একটা পদ, এটা একটা দুইটা, এটা একটা কয়টা? 3টা, আর এটা একটা 4টা। তাহলে সেক্ষেত্রে এটার ক্ষেত্রে কতটি পদ সংখ্যা হবে? 4টি পদ সংখ্যা হবে। সো এটার ক্ষেত্রে পদ সংখ্যা কয়টি হবে? পদ সংখ্যা 4টি। আর এখানে শুধু একটু লিখে রাখতে পারেন, প্লাস ও মাইনাস চিহ্ন যতটি থাকে, একটি রাশিতে যতটি প্লাস ও মাইনাস চিহ্ন থাকে ততটি কি হয়? পদ সংখ্যা হয়। তাহলে সেক্ষেত্রে এখানে কতটি হবে? 4টি পদ সংখ্যা হবে। আমাদের গ হবে আনসার। আচ্ছা, আপনাদেরকে এখানে আমি কয়েকটা ম্যাথ এখানে দেখাবো। এই ম্যাথের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার কোশ্চেন থাকবে, 26তম বিসিএস এ আসছে। আমরা এই টাইপ থেকে প্রায় 10 থেকে 15টা ম্যাথ করব। তো একটু খেয়াল করেন, এখানে হচ্ছে ম্যাথটি দেয়া আছে দুটি সংখ্যা। 26তম বিসিএস এ যে 1 নম্বর ম্যাথটা আসছে, আদার্স ম্যাথগুলো আসতে পারে। তো এখানে হচ্ছে দুটি সংখ্যার যোগফল। কোশ্চেন হচ্ছে কি, এই সবগুলো ম্যাথের জন্যই কন্ডিশন হচ্ছে দুটি সংখ্যার যোগফল দেয়া আছে কি পূর্ণ সংখ্যা দেয়া আছে, এবং সেই পূর্ণ সংখ্যাটা কত দেয়া আছে? দুটি সংখ্যার যোগফল দেয়া আছে 8, আর দুটি সংখ্যার বিয়োগফল দেয়া আছে কত? 6।
এখন যদি আমরা এই নিম্নের রাশিগুলোর মান বের করি, তখন আমরা কি করব? আমরা যদি এই রাশিগুলোর এ আর বি এর মান জানতে পারি, তাহলে আমরা কি এই রাশিগুলোর আনসারটা বলতে পারবো। তো এখানে হচ্ছে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি পূর্ণ সংখ্যায় দেয়া থাকে, তখন আমরা এই সংখ্যা দুইটাকে যোগ করব। আমরা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এ এর মান পাবো। তাহলে 8 আর 6 যদি আমরা যোগ করি, 8 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 14 হয়, 14কে 2 দিয়ে ভাগ করলে কত? 7 হয়। তাহলে এখান থেকে আমরা এ এর মান পাবো কত? 7। আর বি এর মানটা পাবো কি? বি এর মানটা হচ্ছে ছোট হয়। এই 8 থেকে 6 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? বি এর মান। তাহলে 8 - 6 বাই কত? 2। তাহলে এটাকে ডিভাইড করলে কত হবে? 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে। তো এখানে আমরা এ আর বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো যেহেতু এ এর মানটা অলওয়েজ বড় হবে, সেজন্য এটা হচ্ছে কি, এটা বড়, সো এটা হবে বৃহত্তম সংখ্যা এ, আর এটা হচ্ছে কত? ছোট, সো এটা হবে ক্ষুদ্রতম সংখ্যা, হবে কি? বি। তো এখন আমরা নিম্নের রাশিগুলোর ভ্যালু যদি আমরা বের করি, যেমন হচ্ছে এখানে বলছে 3 নম্বর যেই কোশ্চেনটা আছে, এখানে বলছে বৃহত্তম সংখ্যা কত। সো বৃহত্তম সংখ্যা, দ্যাট মিনস এ এর মানটা আমরা বের করব। সো এ এর মান কত হবে? 7 হবে। এটাই হবে কি? আনসার। হ্যাঁ, এটা বিসিএস প্রাইমারি নিবন্ধন সবগুলোই কভার করবে। এখানে যে কোশ্চেন গুলো আছে সবগুলো থেকেই কোশ্চেন হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা বি এর মানটা বের করতে বলছে, সো বি সমান কত হবে? 1 হবে। সো এটা আনসার। এবার আপনাকে যখন ক্রোমোজোর বের করতে বলবে, দ্যাট মিনস ক্রোমোজোর হচ্ছে কি এ। আচ্ছা, লেখা দেখা যায় না, তাহলে হোয়াইট কি হোয়াইট দেখা যাবে? আচ্ছা, আবারও বলতেছি তাহলে, এখানে এই যে দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল, এই দুইটাকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? এ এর মান পাবো। তাহলে এ হচ্ছে কত হবে? 8 এর সাথে আমরা 6 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 7 পাবো। এবং এটা হবে অবশ্যই কি? বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কি? ক্ষুদ্রতমটা হবে বি এর মান। বি সমান 8 থেকে, এই 8 থেকে 6 বিয়োগ করব। আমরা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কার মান? বি এর মান। সো বি এর মানটা অলওয়েজ ছোট হয়, আর এ এর মানটা কি হয়? বড় হয়। সো যদি আমাদের 3 নম্বর কোশ্চেনে বলছে বৃহত্তম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যায় এ সমান 7, এটাই হবে আনসার। আচ্ছা, আর এখানে বি এর ভ্যালু হচ্ছে কত? বি ইকুয়াল 1 হবে, এটা হবে আনসার। আপনাকে যখন ক্রোমোজোর বের করতে বলবে, ক্রোমোজোর মানে হচ্ছে অর্ডারটা মেনটেন করতে হয়, এ কমা বি এর মান। সো এ এর মান 7 হবে, আর বি এর মান কত হবে? 1 হবে। আপনারা যখন আনসার করবেন, দেখবেন আপনাদের পরীক্ষায় এখানে দেয়া থাকবে, ফার্স্ট অপশনটাই দেয়া থাকবে 1,7। তাহলে যদি 1,7 হয়, সেটা আনসার হবে না, কারণ এখানে এ এর মানটা হচ্ছে প্রথমটা, আর বি এর মান হচ্ছে কোনটা? দ্বিতীয়টা। এবার আপনাকে যখন এ বি বের করতে বলবে, এ বি, এ এর মান 7 আর বি এর মান কত? 1। তাহলে 7 অনজার কত? 7। তাহলে এ বি এর মান হচ্ছে 7 হবে। তখন আপনি আর এ বি এর ফর্মুলা, 4ab এর ফর্মুলা, এগুলো ফর্মুলা ছাড়াই কি আপনি আনসার করবেন। আমরা যদি এখানে দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা 26তম বিসিএস এ এসেছিল, তো এটা যদি আমাকে ফাইন্ড আউট করতে বলে, আমরা এ এর মান এখানে কত জানি? এ এর ভ্যালু দেয়া ছিল কত? 7। তো এটা হবে 7 স্কোয়ার প্লাস কত? 1 স্কোয়ার। 7 স্কোয়ার মানে 49, এর সাথে 1 অ্যাড করলে কত হবে? 50 হবে। দেন আপনাকে বের করতে বলছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তাহলে ভ্যালু কত হবে? আমার যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু 50 দেয়া আছে, তার সাথে 2 যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে? 2 ইন্টু হচ্ছে 50, দ্যাট মিনস কত? 100 হবে আনসার। আপনারা কি এই যেই টাইপটা দেখাচ্ছি, এটা কখন হবে? যদি দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পূর্ণ সংখ্যায় দেয়া থাকে। আপনাদের এই যে 1 থেকে 6 পর্যন্ত, এই 6টা ম্যাথে আপনাদের কারো কি কোনো প্রবলেম আছে কিনা বলেন। যদি না থাকে, তাহলে আমি নেক্সট এর গুলো দেখাবো। আপনারা দ্রুত সলভ করেন, তাহলে আমি এক্সট্রা কিছু দেখাতে পারবো।
আমাদের কিন্তু 3টা টপিকস আমরা শেষ করব, সো একটু দ্রুত বলেন এই 6টা ম্যাথে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা ওকে, তাহলে আমি নেক্সট ডেটটা দেখাই, হ্যাঁ নেক্সট দেখাই। আচ্ছা, এবার দেখেন দুটি সংখ্যার যোগফল আমরা একটু আগে কি দেখেছিলাম, এখানে এ এর ভ্যালু এ প্লাস বি ইকুয়াল কত দেয়া ছিল, 8 দেয়া ছিল, আর এ মাইনাস বি ইকুয়াল কত দেয়া ছিল, 6 দেয়া ছিল। আমরা এই দুইটা যোগ করে যখন 2 দিয়ে ভাগ করেছি তখন কত, 8 প্লাস 6 ভাগ কত 2 সমান কত 7 পেয়েছিলাম। আর বি সমান কত, 8 মাইনাস 6 ওভার 2 সমান কত 1। সো এখানে আমরা কার ভ্যালু পেয়েছি, এ আর বি এর ভ্যালু। তো আচ্ছা দেখেন, এখন তাহলে আমাকে যখন 4ab বের করতে বলবে, সো 4 এর সাথে আমরা একটু আগে ab এর ভ্যালু 7 পেয়েছিলাম, সো 4 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে কত হবে, 28 হবে। সো আমার 4ab, তখন আমরা ফর্মুলা ইউজ না করে আমরা ডিরেক্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা আনসার করব। তো দেখেন এখন এখানে 4ab এর ভ্যালু কত হবে, 28। এবার যদি a মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু আমরা বের করি, তাহলে আমরা এখন ডিরেক্ট হচ্ছে a এর ভ্যালু 7 থেকে 1 করলে কত 6 থাকে, আর আমাদের ডিরেক্ট a মাইনাস বি এর ভ্যালু দেয়া ছিল। তো 6 কে স্কোয়ার করলে কত পাবো, 6 কে স্কোয়ার করলে আমরা 36 পাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি বের করতে বলে তখন আমরা কি করব, আমাদের যেই দুইটা আছে দুইটা মাল্টিপ্লাই করলেই হবে। আপনি 7 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সেটা করলেও হবে। সো এটা হবে কত, 8 ইন্টু কত 6। সো 8 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে কত হয়, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আপনি ওটাও ফর্মুলাটাও করতে পারেন চাইলে, অথবা এখানে এ এর ভ্যালু কত দেয়া আছে, এ এর ভ্যালু 7 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 7 কত 49 থেকে 1 বিয়োগ করলে কত 48 থাকে, তাহলে এটা হবে 48 হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। আমি যে কয়টা ফর্মুলা বলতেছি একই কিন্তু কন্ডিশন দেয়া ছিল, দুটি সংখ্যার যোগফল দেয়া ছিল আর বিয়োগফল। এই কন্ডিশনটা আমরা, এই কন্ডিশনটা ইউজ করে আমরা প্রদত্ত রাশির কিন্তু মানগুলো বের করতেছি। এর যে কোনো একটা ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা দেন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার ভ্যালু, তো এটার ভ্যালু হচ্ছে কত দেয়া আছে, এ এর ভ্যালু 7 আর বি এর ভ্যালু 1, 8। তো 8 কে স্কোয়ার করলে কত হয়, 64। এবার যদি আমরা এ প্লাস বি হোল কিউব আমরা করি, তাহলে এ এর ভ্যালু 7 প্লাস 1 8 কিউব। সো 8 কে কিউব করলে কত হয়, আচ্ছা এ প্লাস বি এর ভ্যালু দেয়া আছে কত 8, 512 হয়। এ প্লাস বি হোল কিউব সমান কত 512। আর এটাকে যদি আমরা 6, এ এর ভ্যালু 7 থেকে 1 মাইনাস করলে 6 থাকে, 6 কিউব কত 36, কে হচ্ছে 6 দ্বারা মাল্টিপ্লাই করেন, 216 হবে মেবি। আচ্ছা এ মাইনাস বি যাই হোক, যেই ভ্যালুই আসুক না কেন, আমরা কি করব, এখানে এ এর ভ্যালু 7 আর বি এর ভ্যালু 1 বসিয়ে তারপর আমরা এগুলোর ক্যালকুলেশন করব। তো আপনারা কি এই টাইপের যেই ম্যাথগুলো আছে এগুলো কি আসলে ইনশাল্লাহ আনসার করতে পারবেন। একশো চুরানব্বই, রিমা ইসলাম 194 বলছেন। হ্যাঁ, এক মান দিয়ে সব ম্যাথই করা যাবে। আচ্ছা আশা করি এগুলো পারবেন। এবার আপনাদেরকে এই ম্যাথটা একটু আমি দেখাই। আমার কাছে মনে হয় এবার আপনারা একটু, যারা হচ্ছে 10ম থেকে 20তম গ্রেডের জন্য যারা এক্সাম দিবেন তাদের জন্য হচ্ছে 19 নম্বর যেই ম্যাথ যেটা দেয়া আছে, এই ম্যাথটা হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট আছে। তো এই ম্যাথটা ইনশাল্লাহ দেখেন। আচ্ছা আপনারা একটু খেয়াল করেন, আচ্ছা
এখন আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, এরকম আসলে পারবেন ইনশাল্লাহ। দেখেন আমি কম্পারেটিভলি যেগুলো হার্ড আছে আগে একটু ইজিয়ার গুলো দেখাচ্ছি, ঠিক আছে? তো খেয়াল করেন, দুটি সংখ্যার যোগফল, এবার দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পূর্ণ সংখ্যায় না দিয়ে এখানে রুট আকারে দেয়া আছে। কি আকারে দেয়া আছে? রুট আকারে। আপনাকে বের করতে বলছে কার ভ্যালু? এখান থেকে আপনাকে এ বি এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে। সো আপনি কি করবেন, এখানে যখন এই ম্যাথগুলো করবেন দেখবেন দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পূর্ণ সংখ্যায় দেয়া নেই, রুট আকারে দেয়া আছে। দেখেন এখানে 7 একটা মৌলিক সংখ্যা আর 3 একটা মৌলিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যার উপরে যদি কখনো রুট থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যা হয়ে যায়, তো ইরেশনাল নাম্বার হয়। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে 7 আর 3 এই রুটের মধ্যের সংখ্যা দুইটা, একটু খেয়াল করেন, রুটের মধ্যের সংখ্যা দুইটা সবসময় 4ab এর সমান হয়। সো আমাকে এবি যদি ফাইন্ড আউট করতে বলে, সো আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা পাবো, আমি বলছি 4ab সমান হচ্ছে রুটের মধ্যে সংখ্যা দুইটার বিয়োগফল। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে আমরা 4ab সমান কি পাবো? 4ab সমান আমরা পাচ্ছি এখানে 4। তাহলে ab সমান আমরা কি পাবো? ab এর ভ্যালু 1। আপনাকে যদি পরীক্ষায় বের করতে বলে 4ab এর ভ্যালু কত, তখন আপনি আনসার লিখবেন কত? 4। আপনাকে ab যদি বের করতে বলে 4 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 1 হবে আনসার। সো এটাই হচ্ছে আনসার। সো এরকম যদি দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল কখনো রুট আকারে দেয়া থাকে তাহলে আমরা কি করব, রুটের ভিতরের সংখ্যা দুইটির বিয়োগফল কার সমান লিখব? 4ab এর সমান লিখব। আচ্ছা, আপনারা কি এই এই ম্যাথটা কি বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা বুঝলে নেক্সটেরটা আপনারা বুঝলে ওকে। আচ্ছা, তাহলে নেক্সটেরটা দেখেন। এবার হচ্ছে দুটি সংখ্যার একটু আগে আমরা যেই ম্যাথগুলো দেখেছি যে দুটি সংখ্যার যোগফল দেয়া ছিল আর বিয়োগফল দেয়া ছিল। এখন দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি পূর্ণ সংখ্যায় দেয়া থাকে তখন আমরা ওই দুইটাকে, যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এ এর মান পেয়েছি, আর দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা বি এর মান পেয়েছি। এরপরে দেখলাম যে দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল পূর্ণ সংখ্যায় না থেকে যদি সেটা অমূলদ সংখ্যা, দ্যাট মিন্স রুট আকারে যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে হয়, রুটের মধ্যে সংখ্যা দুইটা বিয়োগফল 4ab এর সমান হয়। এখন আমরা যেই ম্যাথ দেখব, ফার্স্টের যেই ম্যাথটা দেখেছিলাম দুটি সংখ্যার যোগফল অথবা কি বিয়োগফল, মানে এই যোগফল এবং বিয়োগফল দেয়া ছিল। এখন আমরা যে কোনো একটা যোগফল আর বিয়োগফল, দেখেন এখানে এখানে যেই ম্যাথটা আমাদের দেয়া আছে, এখানে দুটি সংখ্যার বিয়োগফল দেয়া আছে, সাথে হচ্ছে ওই সংখ্যা দুইটার গুণফল দেয়া আছে। যদি এরকম থাকে তাহলে আগে আমরা গুণফল নিয়ে চিন্তা করব। সর্বপ্রথম গুণফল 35তম বিসিএস এ আসছে। আপনারা এগুলো পারেন দেখে আপনাদের কাছে মনে হচ্ছে যে এগুলো খুব ইজি ম্যাথ, ঠিক আছে? বাট যে পারে না তার কাছে অনেক কঠিন। 35তম বিসিএস কিন্তু বিসিএস জগতের মধ্যে সব থেকে কঠিন কোশ্চেন হয়েছিল 35তম বিসিএস। কিন্তু আমি বলবো আসলে এটা কঠিন হয়নি, এটা হচ্ছে একটু ট্রিকি কোশ্চেন ছিল। তো আপনি একটু খেয়াল করেন, যারা একটু কঠিন চিন্তা করছে তাদের খারাপ হয়েছে। তো এখানে বলছে দুটি সংখ্যার বিয়োগফল দেয়া আছে এবং হচ্ছে কি গুণফল দেয়া আছে। বলছে এক্স এর ধনাত্মক মানটি কত। তো এক্স এর ধনাত্মক মান মানে এখানে ঋণাত্মক ভ্যালুও থাকতে পারে। তো এক্স এর মান আসলে কত হবে, তো আমরা যখন করব তখন আমরা এই ভ্যালুগুলো যখন বের করতে বলবে তখন আমরা অলওয়েজ 1 থেকে এক্স আর ওয়াই এর মান 1 থেকে 10-এর মধ্যে ধরবো। তো দেখেন এমন দুইটা সংখ্যা ধরবো যাকে গুণ করলে 24 হবে, আবার বিয়োগ করলে 2 হবে। এখন যখন সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য, ডিফারেন্স যখন 2 থাকবে তখন আমরা ধরবো কি, ধরেন 1 ধরবো আবার 3 ধরবো। তা 3 আর 1 গুণ করলে 3 1 কত? 3। আবার কত, আমরা 2 ধরবো, তারপরে কি ধরবো? 4 ধরবো, আবার 3 ধরবো, 5 ধরবো, এভাবে 2 করে ডিফারেন্স ধরবো। তো এভাবে যখন ধরবো তখন সবসময় আমরা খেয়াল করব অপশনের মধ্যে পাশাপাশি সংখ্যা আছে কত। দেখেন অপশনে 6 আছে আর 4 আছে।
তো এই অপশনগুলোর মধ্যে ডিফারেন্স কত? 6 আর 4 এর ডিফারেন্স কত? 2। তাহলে দেখেন এখানে যদি আমরা এক্স এর ভ্যালু হচ্ছে সবসময় বড়টা হয় আর ওয়াই এর ভ্যালু হয় কি ছোটটা, তাহলে 4 6 গুণ করলে কত হয়? 24 হয়। আর আমরা 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হবে? 2 হবে। তাহলে দেখেন এখন এক্স আর ওয়াই এর কোন ভ্যালুর জন্য আমার এই উপরের দুইটা কন্ডিশনই স্যাটিসফাইড করলো? যখন আমরা এক্স এর ভ্যালু 6 আর ওয়াই এর ভ্যালু 4, আপনাকে এখানে ফাইন্ড আউট করতে বলছে এক্স এর মান, তাহলে এক্স এর মানটা অবশ্যই কি হবে? 6 হবে। যদি ওয়াই এর ভ্যালু বের করতে বলতো তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? 4 হবে। এখন আপনাদেরকে আমি কোশ্চেন বলেছিলাম, আপনারা এটা একটু, যারা আমার আগে লাইভ করেন না প্লাস ফিজিক্যালি অনলাইনে কোনোভাবে ক্লাস করেননি, তাদের জন্য আমি আরেকটু বলে রাখি। আমরা আমরা এই কোশ্চেনগুলো যখন রিসার্চ করেছি, আমরা রিসার্চ করে যেই আমরা ডিসিশনটা নিতে পারছি সেটা হচ্ছে, আপনি চাইলে আপনি নিজেও কিন্তু বাসায় বসে এটা রিসার্চ করতে পারেন। এখানে যখন কোশ্চেনগুলো দেয়া থাকে তার মধ্যে হচ্ছে প্রথমটা আর লাস্টের যেই কোশ্চেনটা, এটা হচ্ছে আপনার আনসার হয় 20% হয় আনসার। আর এই দ্বিতীয় এবং তৃতীয় যেটা আছে এদের মধ্যে আনসার হয় 80%। ম্যাক্সিমামই আনসার হবে খ আর গ এর মধ্যে, ঠিক আছে? ম্যাক্সিমাম প্রশ্নগুলোর আনসার হয়। এখন যদি ফার্স্টেরটাও কিন্তু হতে পারে এক্সেপশনাল কেসের জন্য, সেক্ষেত্রে কিন্তু ওটাই আনসার হবে। এখন যদি কখনো আমি যেমন আজকে 3টা যে টপিক সিলেক্ট করেছি, লাস্ট যে টপিকসটা আমি দেখব, জানি না আপনারা কখন কতক্ষণ থাকেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন? একটু বলেন, যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আমরা দেখা যায় ওই যে শুদ্ধি পরীক্ষা আছে অপশনের মাধ্যমে হচ্ছে যে আনসার গুলো করা যায়, তো সেটা হচ্ছে অপশন চেক করার সময় কোন অপশনটা আগে চেক করব, এগুলো কিন্তু অনেকে পারে না। ডিটেলসে একটা সরল সমীকরণের বড় বড় ম্যাথ আসছে, তো তখন দেখা যাচ্ছে যে সে হচ্ছে আনসার করতে পারে না যে আগে হচ্ছে কোন অপশনটা আগে আমরা টেস্ট করব। আমরা অপশনের মাধ্যমে আনসার করি না, তো এগুলো একটু বলবো যে কোন অপশনটা আগে করব। তো আপনারা যদি থাকেন তাহলে, জানি না কতক্ষণ থাকবেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ আমি ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ম্যাথটা বুঝতে পারছেন। এবার হচ্ছে আমরা যেটা দেখব, এখানে হচ্ছে a - 1/a। আচ্ছা, এটা কিউবের ম্যাথ আছে, এটার আগে আরেকটা আপনাদেরকে আরেকটা ম্যাথ একটু দেখানো উচিত ছিল, এটাও কিউবের। আচ্ছা, এখানে এখানে আপনাদেরকে আর একটা ম্যাথ আমি একটু বলি। ধরেন এখানে এই কন্ডিশন দেয়া আছে, প্রশ্নটা হবে, এটার দরকার নেই। উম, আচ্ছা, আপনাদেরকে একটা ম্যাথ বলি, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে মান নির্ণয়ের আমরা 4টা ম্যাথ করে আসছি। তো দেখেন এখানে ছিল এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, তখন আমরা এটাকে করেছিলাম a - b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, অথবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল ছিল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। পরীক্ষায় না পারলে খ আর গ দিয়ে দিব না। এখন আপনি পরীক্ষায় না পারলে খ আর গ হচ্ছে দিবেন কখন? আপনি যদি জানেন যে প্রথমটা আর লাস্টেরটা হবে না, তখন যদি দেখেন যে আপনার আপনার দেখা যাচ্ছে এবার আপনি টিকতেছেন না, আপনার 5 মার্কসের মতন বাকি আছে, তখন আপনি এটা রিস্কটা নিতে পারেন। খ আর গ এর মধ্যে যদি 50-50 থাকেন সেক্ষেত্রে দেয়া যায়। আলাউদ্দিন শারমিন, আপনার জন্য দোয়া রইল, আপনার আম্মুর জন্য। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, এখানে এ আর বি দুইটা আছে, তো এই যে এক আর এটা ধরেন 2, এটা হচ্ছে কত 3, আর এটা হচ্ছে কত 4।
এখন 1 আর 2 এর ক্ষেত্রে দেখেন এ আর বি দুইটা সংখ্যা আছে, এদেরকে আলাদাভাবে বর্গ করে আমরা যোগ করেছি। তো আলাদা যদি বর্গ থাকে, আলাদা বর্গের ক্ষেত্রে আমরা হচ্ছে হয় 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব। আর যদি এখানে হোল স্কোয়ার থাকে, দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার, তো হোল স্কোয়ার যদি থাকে, হোল স্কোয়ারের ক্ষেত্রে হয় আমরা 4 যোগ করব, নয় 4 বিয়োগ করব। একটা বিষয় খেয়াল করেন, এই যাবৎ যত ম্যাথ যখন আবিষ্কার হয়েছে, মানে ফর্মুলাগুলো যখন আবিষ্কার হয়েছে, যদি ব্র্যাকেটের ভিতরে কখনো নেগেটিভ থাকে তখন বাহিরে হয় তার বিপরীত সিম্বলটা। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস থাকবে, এখানে প্লাস থাকলে এখানে কি হবে, মাইনাস হবে। তো আমরা আলাদা বর্গের ক্ষেত্রে হয় আমরা 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব। হোল স্কোয়ার কথাটা থাকলে হয় 4 যোগ করব, নয় 4 বিয়োগ করব। আমাকে অনেকদিন পরে দেখতেছেন কি, আমি এই মান্থে তো আমার হেড ব্রাঞ্চেও তো হচ্ছে শিডিউল আছে, প্রায় 3 দিনের মতো শিডিউল। আমি তো গতকালকেও হচ্ছে ক্লাস নিয়েছি, আবার 20 তারিখে ক্লাস নিব, 27 তারিখে ক্লাস নিব। আমি লাইভে আচ্ছা দেখেন, এখন আমি এই যে 4টা ফর্মুলা লিখলাম, এই 4টা থেকে আমরা 4টা হচ্ছে আপনার ম্যাথ আমরা দেখব। দেখেন এখানে কন্ডিশন হচ্ছে, ফার্স্ট যে ম্যাথটা আছে, ধরেন 1 নম্বর ম্যাথের ক্ষেত্রে আপনার এখানে এ মাইনাস হচ্ছে 1/a, এখানে 3 দেয়া আছে। আমাকে ফাইন্ড আউট করতে বলছে যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটার ভ্যালু কত। সো এটা সমান হট। আমরা 1 নম্বর ম্যাথ এটা দেখব। আপনারা একটু আপনারা যে কপিতে তুলতেছেন একটু নিচে একটু স্পেস করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এখানে এ প্লাস 1/a ইকুয়াল কত দেয়া আছে, 3 দেয়া আছে। এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটার ভ্যালু আমরা বের করব। এটা আমাদের 2 নং কোশ্চেন। 3 নং কোশ্চেনে হচ্ছে এ প্লাস এ মাইনাস 1/a ইকুয়াল ধরেন 3 দেয়া আছে। আপনাকে ফাইন্ড আউট করতে হবে এ প্লাস 1/a হোল স্কোয়ার এর ভ্যালু কত। আর লাস্ট অন হচ্ছে এ প্লাস 1/a ইকুয়াল 3 দেয়া আছে, এ মাইনাস 1/a হোল স্কোয়ার এর ভ্যালু কত। আমরা এই 4টা ম্যাথ একটু দেখব। আচ্ছা, তো এই টাইপের যখন আসবে তখন আপনি এটাকে কিভাবে সলভ করবেন খেয়াল করেন। এগুলো সবই আমরা ফার্স্টে খেয়াল করব, এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন দেয়া আছে, এই দেয়া ছিল প্রশ্নে, আপনাকে সলভ করতে হবে, এই প্রদত্ত রাশিগুলোর মান বের করতে হবে। সেক্ষেত্রে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে, আমরা যদি এখানে আনসারগুলো দেখি, এখানে হচ্ছে সবগুলো যেহেতু বর্গের ম্যাথ, তাহলে যে কোশ্চেনে যে মানটা দেয়া থাকবে সর্বপ্রথম আমরা সেই মানটাকে বর্গ করব। সো প্রত্যেকটার ভ্যালু যেহেতু 3 দেয়া ছিল, আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করব, ওই 3টাকে কি করব, বর্গ করব। তো এটার ক্ষেত্রেও 3 স্কোয়ার হবে। এখন যখন আলাদা বর্গ আকারে দেয়া আছে তখন হয় 2, দেখেন হয় 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব। তো প্রশ্নে এখানে দেয়া ছিল কি, এখানে প্রশ্নে মাইনাস দেয়া ছিল, তাহলে আমরা 2 যোগ করব। প্রশ্নে এখানে প্লাস দেয়া ছিল, তাহলে আমরা 2 বিয়োগ করব। এখন দেখেন এগুলো হোল স্কোয়ারের ম্যাথ, তাহলে হোল স্কোয়ারের ক্ষেত্রে হয় 4 যোগ করব, নয় 4 বিয়োগ করব। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এটা ভ্যালু দেয়া ছিল মাইনাস, তাহলে 4 যোগ করব, আর এখানে প্লাস দেয়া ছিল 4 বিয়োগ করব। সো এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, 13, আর এটা হচ্ছে কত, 5, আর এটা হচ্ছে কত হয়, 7, আর এটা হচ্ছে কত, 11। তো আপনাদের তো এটা জাস্ট আমি একটা ছোট একটা ভ্যালু দিয়ে এক্সাম্পল দিলাম। সো এই টাইপের যেই ম্যাথগুলো আছে আপনারা একটু সবাই খেয়াল করেন, এটার আনসার হবে 11, 7, 13, 5। তো আপনারা একটু দেখেন তো, একটু নোটিস করেন, এই 4টা ফর্মুলা দিয়ে আপনারা যখন পরীক্ষায় আসবে তখন ডিটেলস মেথডে না করে এভাবে দেখে আপনি আনসার বলে দিতে পারবেন কিনা হাইয়েস্ট 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে। খেয়াল করেন, যেই ভ্যালু, সবগুলো বর্গের ম্যাথ দেখে যেই ভ্যালুটা দেয়া থাকবে সেটাকে বর্গ করব,
হয় আমরা আলাদা বর্গ হলে 2 যোগ করব বা 2 বিয়োগ করব, কোশ্চেনে মাইনাস থাকলে 2 যোগ করব, প্লাস থাকলে 2 বিয়োগ করব। হোল স্কোয়ার ছিল, হয় 4 যোগ করব, নয় 4 বিয়োগ করব। মাইনাসের ক্ষেত্রে 4 যোগ করেছি, প্লাসের ক্ষেত্রে 4 বিয়োগ করব। আপনারা একটু কমেন্টসে আমাকে জানান এই ম্যাথটার ক্ষেত্রে। আমার কাছে মনে হয় এই 4টা ম্যাথ থেকে আপনারা ইনশাল্লাহ একটা ম্যাথ পাবেন। তো সেক্ষেত্রে এই ভ্যালুটা কি আকারে থাকতে পারে? রুট আকারে থাকতে পারে। সো যে আকারেই থাকুক না কেন, আপনি একটু দেখে বলেন যে এটা মানে ক্লিয়ার কিনা। যারাই জয়েন করেছেন সবাই একটু কমেন্টস করবেন যে আসলে এটা আপনাদের ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটের ম্যাথ দেখব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে দেখেন, এবার এই যে ম্যাথটা দেয়া আছে, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি এখন কিউবের কিন্তু ফর্মুলা। তো আমরা নর্মালি যে ফর্মুলা ইউজ করি যখন এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অথবা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হয়, তো দেখেন এ কিউব মাইনাস বি কিউবের যেই ফর্মুলাটা আছে সেক্ষেত্রে আমরা কি করি, এ মাইনাস বি কত হোল কিউব প্লাস যে 3ab ইন্টু হচ্ছে কত এ মাইনাস বি। ওকে, থ্যাংক ইউ সাদিয়া আফরিন। আচ্ছা, খেয়াল করেন আমরা এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা কিন্তু ইউজ করি। নেগেটিভের ক্ষেত্রে অথবা পজিটিভের ক্ষেত্রে কি ছিল, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ছিল এ প্লাস বি কি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে কত এ প্লাস বি, এই দুইটা ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলা ইউজ না করে আমরা কিভাবে করব খেয়াল করেন। আগে আমরা আগের যেই ম্যাথটা আমরা সলভ করেছিলাম আলাদা বর্গের ক্ষেত্রে ভ্যালু যেহেতু দেয়া ছিল এ মাইনাস ওয়ান বাই এ দেয়া আছে, এবার আমরা কিউবের ক্ষেত্রে যেহেতু আমরা এটা সলভ করব, তো আমরা কি করব, যেই ভ্যালুটা দেয়া থাকবে, এখানে দেয়া ছিল কত 3, এখন আগে বর্গের ক্ষেত্রে আমরা বর্গ করব আর ঘনর ক্ষেত্রে আমরা কি করব, ঘন করব। তো এটা কিউব, যেহেতু কিউবের ম্যাথ আছে সো এটাকে ফার্স্টে আমরা কিউব করব। এবার আমরা যখন বর্গের ম্যাথ ছিল হয় 2 যোগ করেছি নয় 2 কি করেছি বিয়োগ করেছি, তাই না? এই যে আপনাদেরকে আবারও যদি একটু আমি দেখাই, এই যে ম্যাথটা দেখেন, আলাদা বর্গের ক্ষেত্রে যেই 3 দেয়া ছিল 3 কে আমরা কি করেছিলাম, বর্গ করেছিলাম। তারপরে হয় 2 যোগ করেছি নয় 2 বিয়োগ করেছি। আর কিউবের ক্ষেত্রে যখন আমরা বের করব, কিউবের ক্ষেত্রে যদি আমরা এটা বের করি তাহলে আমরা, আচ্ছা খেয়াল করেন, তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, আমরা কিউবের ক্ষেত্রে যেই ভ্যালুটা দেয়া থাকবে তাকে আমরা কিউব করব। এবার হয় 3 যোগ করব নয় 3 বিয়োগ করব, কোশ্চেনে মাইনাস ছিল তাহলে 3 যোগ করব। আর মনে রাখবেন কিউবের ম্যাথের ক্ষেত্রে যাকে আপনি ঘন করবেন, এখানে কাকে ঘন করছেন, 3 কে, তাহলে এই 3টা সামনের সাথে গুণ আকারে থাকবে। আমরা জানি 3 কিউব মানে 3টা 3 গুণ করলে কত হয়, 27 হয়, আর এটা হচ্ছে কত 9, তাহলে এটা সমান কত হবে, 36 হবে আনসার। এখন কেউ যদি চান এই ফর্মুলা ইউজ করেও করতে পারেন, এ কিউব মাইনাস বি কিউব সমান কত এ মাইনাস বি হোল কিউব প্লাস কত 3ab ইন্টু হচ্ছে কত এ মাইনাস বি। আপনাদেরকে আমি কেন এই টেকনিক গুলো একটু ডিসকাস করতেছি, এটা আমি বলতেছি না যে আমাদের ক্লাসগুলো ফাটাফাটি ক্লাস বলতেছে দিনা, ওকে থ্যাংক ইউ। আমি শুধু দেখাচ্ছি যে আমরা কিন্তু ক্লাসে যে শুধুমাত্র টেকনিক দেখাই সেটা না, আমরা যখন ম্যাথগুলো রিটেন করার পাশাপাশি আমরা কিন্তু যে এভাবে টেকনিকেও আপনি একটু টাইমটা সেভ করতে পারেন। দেখেন আপনি একটা ম্যাথের জন্য যদি 5 সেকেন্ড টাইম সেভ করতে পারেন, এখানে যারা আছেন অনেকে হয়তো বা নেগেটিভ কমেন্টস করে যে এভাবে যদি
শুধু টেকনিক্যালি কিন্তু ম্যাথ শেখা যায় না, এগুলো ভুল কথা। আবার অনেক দেখবেন, অনেকে আমি যদি শুধু বেসিক থেকে ডিসকাস করি, অনেকে কিন্তু, তাহলে যার বেসিকটা একেবারে ক্লিয়ার করতে হয়, বেসিক যার ক্লিয়ার দরকার, তাহলে সে হচ্ছে আমাদের হচ্ছে বেসিক ফাউন্ডেশন কোর্স আছে, তাহলে সেই ফাউন্ডেশন কোর্সে আপনার অ্যাডমিশন নেন। সেখানে একেবারে বেসিক থেকে রিটেন যেগুলো আছে সেটা থেকে আমরা তারপরে আপনাদেরকে সেটা সলভ করে দিব। কিন্তু আমরা ক্লাসের মধ্যে যারা অ্যাডমিশন নেন আপনারা, আপনাদের কিন্তু রিটেনের পাশাপাশি আমরা এই টেকনিকটাও বলে দেই। কেন টেকনিকটা বলে দেই? কারণ এটা বলে দেয়া দরকার, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছেন ম্যাথের স্টুডেন্ট। আমি যখন এই যে মাওলানা ভাসানীতে ওখানে ক্লাস নিলাম, তখন অনেক স্টুডেন্ট আছে ম্যাথের, তারপরে বলতেছে স্যার আপনার ক্লাস আমি করেছি এবং অনেকে যারা জব পেয়েছে এই টেকনিকগুলো তারা ফলো করেছে, ম্যাথের স্টুডেন্ট, তারপরে হচ্ছে তারা ক্লাস করে। কেন? কারণ হচ্ছে ভালোদের জন্যই হচ্ছে বিসিএস ক্যাডার, ভালোদের জন্য, যারা আজকে ভালো করবেন তারাই কিন্তু জয়েন করেছেন এখানে। তো আপনাদের জন্য চাকরি করবেন, তো তাদের জন্যই হচ্ছে এই টেকনিক যেগুলো বলতেছি। তারা তো নর্মাল যেগুলো আছে এগুলো পারে, কিন্তু যারা একেবারে হচ্ছে যারা ফর্মুলাটাও জানে না, যাদের একেবারে বেসিক দুর্বল, তাদের জন্য কিন্তু জব না। হয়তোবা শুনতে খারাপ লাগতে পারে, সরি টু সে, তো এটা কিন্তু রাইট। কারণ হচ্ছে আপনি রিটেন শিখবেন, তারপর আপনি ক্লাসে কেন আসবেন, আপনি স্যারের সাথে ডিসকাস করবেন যে স্যারের একটা ম্যাথ করতে লাগতেছে 10 মিনিট লাগে, আমার লাগে 5 মিনিট। তাহলে আপনি যখন টাইমটা সেভ করতে পারবেন তখনই একটা ভালো রেজাল্ট হবে। তো একটু খেয়াল করেন। তো এই ম্যাথের ক্ষেত্রে আপনি তো জানেন এই ফর্মুলার সাহায্যে এটা সলভ করতে পারেন। তো এবার আপনি কি করবেন, স্যার বলছে যেই ভ্যালুটা দেয়া থাকে কিউবের ক্ষেত্রে আগে সেটাকে কিউব করব, এবার হয় 3 যোগ করব নয় 3 বিয়োগ করব। কোশ্চেনে যেহেতু মাইনাস দেয়া ছিল আমরা 3 যোগ করেছি। এখন যদি এটা হবে কি, যাকে আমরা কিউব করব তাকে সামনেরটার সাথে কি করি, গুণ অবস্থায় রাখি। এখন খেয়াল করেন, অবশ্যই টেকনিক জানলে আপনার কিছু না কিছু টাইম সেভ হবে। আপনি যখন বারবার একই জিনিস প্র্যাকটিস করবেন তখন টেকনিক কিন্তু আপনি আবিষ্কার করবেন। না, আমি কোথাও ঘুরতে যাইনি। আচ্ছা খেয়াল করেন, এখন যদি এখানে এই ভ্যালুটা দেয়া থাকে, আমি যদি এখন এই ভ্যালুটা চেঞ্জ করে দেই, আপনারা দেখবো কে আনসারটা দ্রুত দিতে পারবেন। না না, জিনিয়াসদের স্টাইলটা ব্যতিক্রম থাকে তা না, মানে আমি বলছি যে আপনিও জিনিয়াস হবেন, তো আপনি যেগুলো ডিটেলস পারেন সেটা থেকে আপনি আপনার মতো একটা নোট করে ফেলেন, এবং সেখানে ডিটেলস মেথড, শর্ট মেথড, টেকনিক মেথড, আপনি তিনটাই করেন। আপনি তো স্টুডেন্ট, আপনি তো টাইম পাচ্ছেন, তাই না? আমাদের হয়তো বা টাইম কম থাকে, আমরা একটু তাড়াহুড়া করি, বাট আপনার তাড়াহুড়া কিসের? তো আমি একটা কোশ্চেন দেই, দেখি কে দ্রুত আনসারটা বলতে পারেন, ঠিক আছে? এটা আপনাদের কিন্তু সিডাব্লিউ। আচ্ছা, আমি একটু বলতেছি, খেয়াল করেন।
আমি এই যে কোশ্চেনটা, এটাকে আপনারা চাইলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লিখতে পারেন, এটাকে 3 স্টারও দিতে পারেন। দেখবেন এই টাইপের একটা কোশ্চেন আসবে। এখন আমি দেখবো যে আপনারা এই কোশ্চেনটার আনসারটা বলতে পারেন, কে কত দ্রুত আনসার করতে পারেন। আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এটি হচ্ছে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের বিয়োগফল দেয়া আছে √3। তাহলে ওই সংখ্যাটির ঘন এবং গুণাত্মক বিপরীতের গুণাত্মক বিপরীতের ঘনের হবে। এইটা সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে এই যে এটা গুণাত্মক বিপরীতের ঘনের বিয়োগফলের মান কত। এবার ঠিক আছে, এটার আনসার করেন। এই কোশ্চেনটার আনসারটা লেখেন। এবার এই কোশ্চেনের আনসারটা বলেন যে কত হবে, একটু দ্রুত বলেন। 6√3 হবে? তামান্না আক্তার, আচ্ছা দেখেন। শফিক তুহিন 6√3, জেসমিন খাতুন। আচ্ছা, আমি আমি কি করে দিব না আপনারা আরেকটু ট্রাই করবেন? দুইজনের হয়েছে, তার মধ্যে সুলতানা রাজিয়া আপনারটা হয়েছে। আচ্ছা আমি একটু বলে দেই, দেখেন কোশ্চেনটা আমার মনে হয় কোশ্চেনটা অনেক ইজি, বাট আপনারা সাজাতে পারেন নাই। সেটা হচ্ছে এখানে কোশ্চেনটা দেয়া ছিল কি, খেয়াল করি আমরা একটু। এখানে কোশ্চেনটা এরূপ দেয়া ছিল, একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের, দ্যাট মিনস হচ্ছে a-1/a, একটা সংখ্যা a, তার গুণাত্মক বিপরীত হচ্ছে 1/a। বলছে এদের এই গুণাত্মক বিপরীতের বিয়োগফলের মানটা দেয়া আছে কত, √3। তাহলে এটার মান হচ্ছে, এই যে প্রশ্নটায় দেয়া ছিল 3 আর এখানে দেয়া আছে √3, তাহলে এটা হচ্ছে √3। আপনাকে বের করতে বলছে কি ওই সংখ্যাটির ঘন, তাহলে a³ এবং তার গুণাত্মক বিপরীতের হচ্ছে কি, গুণাত্মক বিপরীতের ঘনের মানটা বের করতে বলছে। সো এখানে হবে 1/ কত, a³, এটার মান কত। দেখেন কত সহজ ছিল, বাট আপনারা প্রশ্নটা ধরতে পারেন না যখন আমি এটাকে ডেসক্রাইব টাইপের দিছি। দেখবেন পরীক্ষায় এভাবেই কোশ্চেনটা আসবে। সো আমরা হচ্ছে ক্লাসে যখন পড়াই তখন হচ্ছে পাটিগণিত আবিষ্কার করে হচ্ছে আর্যভট্ট। তো আমরা, এবং উনি হচ্ছে আর্যভট্ট, উনি ভারতীয় গণিতবিদ ছিলেন। তো উনি হচ্ছে পাটিগণিত যখন আবিষ্কার করে সেটা বর্ণনামূলক ভাবে ছিল, এবং সেটাকে যখন গাণিতিক ভাবে এখানে আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে যখন রিপ্রেজেন্ট করতে পারলাম, তখন এটাকে আমরা বলছি অ্যালজেব্রিক বা বীজগাণিত বলি। সেক্ষেত্রে আপনি দেখেন এই গাণিতিক অংশটাকে যদি বীজগাণিতে কনভার্ট করতে পারেন কতটা ইজিয়ার হয়। আমি আপনাদের কোন টেকনিক শিখিয়েছিলাম, যেই মানটা দেয়া থাকবে তাকে ফার্স্টে আমরা কি করব, ঘন করব। তাহলে এখানে √3 দেয়া ছিল, এটাকে আমরা কিউব করব। হয় আমরা 3 যোগ করব, নয় 3 বিয়োগ করব, মাইনাস থাকলে আমরা 3 কি করব, প্লাস করব। এবার যাকে আমরা ঘন করব সে হচ্ছে কোথায় থাকবে, সামনেরটার সাথে গুণাকারে থাকবে। তাহলে এই √3 কি সামনেরটার সাথে গুণ অবস্থায় থাকবে। এবার খেয়াল করেন, এটাকে যদি আমরা করি √3 কিউব মানে হচ্ছে কত, √3 এখানে কয়টা, 3টা। তাহলে √3 কিউবকে লেখা যায় কি, √3² ইন্টু হচ্ছে কত, √3। √স্কয়ারে কাটা গেলে এটা কত হবে, 3√3 হবে। তাহলে এটা সমান 3√3, আর এটা কত, প্লাস কত হবে, 3√3 হবে। তাহলে তিনটা যোগ করলে টোটাল কয়টা হবে, 6√3। এটা হচ্ছে আনসার হবে। তাহলে দুইজন যে আপনারা লিখছেন যে 0 হবে, তাদেরটা কিন্তু আনসার হয়নি। কেউ বলতেছে 27 হবে আনসার, কেউ বলতেছেন যে 0 হবে আনসার। আপনাদের কার কার 6√3 আসছে তাদেরটাই কিন্তু আনসারটা হয়েছে 6√3, এটাই কিন্তু রাইট আনসার। 0 বলছে কে আবার?
মেহের আফরোজ 0, 6√3 হবে। ওটা প্লাসের ক্ষেত্রে হবে। কার কার 6√3 হয়েছে? আচ্ছা, ওকে, আপনারা এই ম্যাথটার ক্ষেত্রে এবার এই ম্যাথটা কি আপনারা করতে পারবেন? আপনারা এক্সামে এবার এই ম্যাথটাকে 3 স্টার দেন এবং এখানে প্লাস দিয়ে আসছে না, আপনারা পরীক্ষার ক্ষেত্রে এখানে মাইনাস দিয়ে করবেন। x⁶ - 1 ওভার হচ্ছে কত, x³ ওকে ওকে, থ্যাংক ইউ। ই মাইশার আসছে। আচ্ছা, আপনারা এই ম্যাথটা কে কে পারবেন একটু করেন এই ম্যাথটা। আচ্ছা, এবার এটা কি করে দিতে হবে না আপনারা পারবেন এটা? প্রথমে হতাশ করেছিলাম। আচ্ছা, এখন যদি এটা যদি এক্সামে আসে তাহলে আপনি কিভাবে করবেন? ধরেন এই অংশটা আসলো না, মানে এটা আসবে অথবা কি এটা। তো আমার এই কোশ্চেনটা যখন আসবে x⁶ যদি আসতো, তখন আমরা x⁶ বাই কত, x³ যদি কখনো এভাবে আসে, উপরে যদি একাধিক পদ থাকে আর নিচে যদি একটি মাত্র পদ থাকে, তখন আমরা এই ফ্র্যাকশনটাকে রিডাকশন করে নিব, ছোট করে নিব। সেক্ষেত্রে এখানে x⁶ আর নিচে আছে কত, x³ প্লাস হবে কত, 1 বাই কত, x³। তো এটাকে যদি আমরা করি তাহলে x³ প্লাস কত হবে, 1/x³। সো এই x⁶ প্লাস 1 যে কথা, আর x³ প্লাস 1/x³ সেম কথা। এখন দেখেন আমরা a³ প্লাস b³ এর ফর্মুলা অনুযায়ী কিন্তু করতে পারি। a³ প্লাস b³ এর ফর্মুলা আমি একটু আগে বলছিলাম যে a প্লাস b কত হবে, হোল কিউব মাইনাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে কত, a প্লাস b। তো এই ফর্মুলা না করে আমি কি বলছি, যেহেতু আমার এখানে x আর 1/x এর ভ্যালুটা আমার লাগবে, তো x যদি দেয়া থাকে, x যেহেতু দেয়া ছিল, সো 1/x এর ক্ষেত্রে শুধু পজিটিভের জায়গায় কি হয়ে যাবে, নেগেটিভ হবে। এখন দেখেন আমরা এই ম্যাথ যখন a³ প্লাস b³ এর ভ্যালু যখন বের করি, তখন a প্লাস b এর মানটা দরকার। তো আমরা x প্লাস 1/x যদি আমরা করি, দেখেন এই দুইটা যদি যোগ করি, তখন √3, সরি এখানে √ওভার কত, 2 হবে, তাহলে √2। এবার এই দুইটা যদি যোগ করি, পজিটিভ নেগেটিভ কাটা গেলে এটা যোগ করলে কি হয়, 2√3 হয়। তো এখন আমরা এটা কি করলাম, আমাদের কোশ্চেনটা ছিল এটা x³ প্লাস 1/x³ এর ভ্যালুর জন্য আমার লাগবে কার ভ্যালু, x প্লাস 1/x এর ভ্যালুটা আমার লাগবে। এটা আমরা এটা কোত্থেকে বের করলাম, আমরা x থেকে ফার্স্টে 1/x বের করে নিলাম, পজিটিভের জায়গায় নেগেটিভ হবে, দেন হচ্ছে আমরা x প্লাস 1/x এর ভ্যালু কত, 2√3 পেয়েছি। এবার আমাদের যেটা বের করতে হবে x³ প্লাস 1/x³, এই যেই ভ্যালুটা বের করতে হবে, আমি বলছিলাম যে ভ্যালুটা দেয়া থাকবে তাকে আমরা ফার্স্টে কিউব করব, হয় 3 যোগ করব, নয় 3 বিয়োগ করব। কোশ্চেনে প্লাস আছে, তাহলে আমরা 3 বিয়োগ করব। কাকে আমরা কিউব করেছি, 2√3 কে, তাকে সামনেরটার সাথে গুণ অবস্থায় রাখবো। তাহলে 2 কে কিউব করলে কত হয়, 8 হয়। আর √3 কে আমরা করলে কত হবে, 3 কত, 3 হয়। আর 3 এটা করলে 6√3। তাহলে 8 এর সাথে 3 গুণ করলে কত হবে, 24। 24 থেকে যদি 6√3 যায়, তাহলে এটার আনসার হবে কত, 18√3। আপনাদের কার কার 18√3 হয়েছে একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, একটু বলেন কার কার 18√3 হয়েছে।
আচ্ছা, এবার আমরা বীজগাণিতীয় ভগ্নাংশ ও লসাগু গসাগু এটা আমরা দেখব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। যাদের হয়েছে আর কে কে পারেন না তাও তো জানি না। এবার আমরা বীজগাণিতীয় ভগ্নাংশের লসাগু এবং গসাগু দেখব এবং ইন্টারেস্টিং কয়েকটা ম্যাথ দেখি। আচ্ছা, এবার এবার একটু দেখেন এই যে আহ, এবার আবার একটু, আমি তো ওটা মুছে দিয়েছি। ওটা কি ছিল? ওখানে দেয়া ছিল হচ্ছে এক্স এর ভ্যালু। আপনি 1/x এর ভ্যালুটা আগে বের করবেন, বের করে দুইটাকে যোগ করবেন। তাহলে এক্স এর ভ্যালু দেয়া ছিল √3 প্লাস √2 দেয়া ছিল। তাহলে আমরা 1/x এর ভ্যালু √3 মাইনাস কি √2, প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। তারপরে দুইটা যোগ করলে এক্স প্লাস 1/x এর আমরা ভ্যালু পেয়েছি কত, 2√3। এবার যেই ভ্যালুটা দেয়া থাকবে তাকে কিউব করব, হয় 3 যোগ করব, নয় 3 কি করব, বিয়োগ করব। আমার কোশ্চেনে যেহেতু প্লাস মান দেয়া ছিল -3 করব, করার পরে যে মানটাকে আমরা কিউব করব সেটা সামনেরটার সাথে গুণ অবস্থায় রাখবো। তো 18√3 হয়। আচ্ছা, আপনাদের কিন্তু খুবই সুন্দর একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আজকে যেহেতু আহ, শুভ নববর্ষ এবং পহেলা বৈশাখ উপলক্ষে, ঠিক আছে, আপনাদের খুব বড় ধরনের একটা অফার দিচ্ছে, ঠিক আছে। তো আমিও ক্লাস নিচ্ছি এবং আমাকে ভালোবেসি হয়তোবা বিসিএস জব মেডিসিন এই অফারটা রেখেছে। তো আপনারা এখানে স্ক্রিনে যে নম্বর দেয়া আছে, আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন যদি কেউ অ্যাডমিশন নিতে চান। আশা করি ইনশাল্লাহ বেনিফিটেড হবেন। এখন বাংলাদেশে অনেক কোচিং সেন্টারই আছে, বাট বিসিএস জব মেডিসিন চাচ্ছে আউটস্ট্যান্ডিং কোনো কিছু দিতে, আমার কাছে মনে হচ্ছে। কারণ ওরা দেখতেছি প্রতিটা এখানে যে ফ্যাকাল্টি মেম্বার আছে এবং টিচার্স ফ্যাকাল্টি বিশেষ করে, এরা প্রতিটা মানুষই মানে শ্রম দিচ্ছে। এবং আপনারা এখানে আমি মনে করি ভিজিট করতে হলে আপনাদের আমাদের হেড অফিসে আসা দরকার। আপনারা ভিজিট করতে পারেন, আপনারা দেখতে পারেন যে আসলে ওরা কতটা পরিশ্রম করতেছে। আপনারা একদিন আসেন, এসে তারপরে কথা বলেন, অথবা ফোনে আমাদের যে নম্বর দেয়া আছে হেল্প নম্বরে এটা কথা বলে দেখেন। যদি কেউ অ্যাডমিশন নিতে চান তাহলে আপনারা আশা করি অ্যাডমিশন নিয়ে নেন। আচ্ছা, এখানে হচ্ছে এই যেই ম্যাথটা আছে, এই ম্যাথটা আপনারা 3 স্টার দেন। আমি হয়তোবা আপনার বেশিক্ষণ আর ক্লাস নিতে পারবো না। মনে হয় খ। এটা কেমন আনসার হলো না, মনে হয় খ। আমি বলেছি কি খ আর গ এর মধ্যে আনসার থাকে 80%, সেই জন্য কি আপনারা বলছেন মনে হয় খ? আর এটা 20%, এই জন্য কি বলতেছেন মনে হয় খ? মনে হয় বলা যাবে না, আপনি বলেন হয় খ হবে না ক হবে। আচ্ছা, এই ম্যাথটা একটু 3 স্টার দেন যারা আছেন। আমি বেশিক্ষণ আসলে ক্লাস নিতে পারবো না। আমি চাচ্ছিলাম যে আরো একটু ক্লাস নিতে, কিন্তু আমার একটা নিজের হচ্ছে ভার্সিটির একটা ক্লাস আছে, আমি 9টায় ক্লাস নিব, ঠিক আছে। আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা ক্লাস আছে 9টায়, সেজন্য হচ্ছে ক্লাসটা নিতে হচ্ছে। কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইমে যখন আবার লাইভে থাকবো, আমরা যেখানে শেষ করেছি এখান থেকেই আবার আমরা লাইভটা স্টার্ট করব। হয়তোবা আরো 2-3টা টপিকস আমরা সাথে অ্যাড করে বাকিটা আমরা শেষ করে দিব। আপনারা পিছনে যতগুলো ভিডিও আছে বিসিএস জব মেডিসিনের, আমি এই যে দীপ্ত স্যার বলেন, তারপরে যত আমাদের মামুনুল স্যার বলেন, আমি আছি ম্যাথের, ইমন স্যার আছেন, তো যারাই আছে আপনারা যদি তাদের ফ্রি ক্লাসগুলো করেন, অনেকের দেখা যাবে তাদের যদি বেসিকটা ভালো থাকে এবং আমাদের ফ্রি ক্লাসগুলো দেখলেও আপনাদের কিন্তু কোর্স অলমোস্ট কমপ্লিট হয়ে যায় এবং খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। এখন তারপরে যখন হচ্ছে আপনি ফেস টু ফেস যখন আপনি অ্যাডমিশনটা নেন, আরো বেনিফিটস কিছু হবে। এই ম্যাথটা যেমন 3 স্টার দিয়েছি, এটা দেখবেন যে এই টাইপের একটা ম্যাথ ইনশাল্লাহ এবার এক্সামে আসবে, আমার কাছে কেন জানি মনে হয়। কেউ বলতেছেন ক আর খ, আপনারা ক আর খ এর মধ্যেই হচ্ছে এটা রেখেছেন।
আচ্ছা, একজনের সমান বলতেছে, সি আনসার। আল্লাহ, কি করে? শিওর বি। শিওর বি লিখছে কে? মাকসুদা আক্তার বলতেছে শিওর। আমি আমি হচ্ছে বিসিএস জব মেডিসিনই হচ্ছে ক্লাস নেই, এখানকারই টিচার, ঠিক আছে? আমরা পার্মানেন্ট টিচার আছি, আমি, মামুনুল স্যার ফাউন্ডার, তারপরে হচ্ছে ইমন স্যার, আমরা হচ্ছে এখানেই ক্লাস নেই। আচ্ছা, খেয়াল করেন এখানে এক্স আর ওয়াই এর মধ্যে বলছে এক্স, যদি এক্স ওয়াই এর চেয়ে বড় হয়, দ্যাট মিনস হচ্ছে আমি যদি এক্স সমান ধরে নেই, ধরেন এক্স ইকুয়াল 3 আর ওয়াই ইকুয়াল 2, এখানে আমাকে কন্ডিশন অনুযায়ী বলছে এক্স অবশ্যই কি ওয়াই থেকে কি হবে, বড় হবে। দেখেন অবশ্যই কি 3 কি 2 থেকে কি বড় না, বলেন? এবার বলছে তবে 1/x। এখন এই নিচেরটা, এই 3-এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, 2-এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে। তো এটাকে যখন আমরা উল্টাবো, উল্টালে কি হয়, এই একটা উপরে হয়ে যায় 1/3 আর এটা 1/2। এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যদি কখনো দেখি লবের দুইটা সমান থাকে, তাহলে হরের যেটা ছোট থাকে সেটাই কি হয়, বড় হয়। আপনি যদি আরো ইজি ভাবে বুঝেন, ধরেন আপনি একটা অ্যাপেল নিয়ে আসছেন, অ্যাপেলের হচ্ছে অর্ধেক আপনি খেলেন, আপনি কি অর্ধেক খেলেন এখানে, আর আরেকজন একটা অ্যাপেল এনে সেটার হচ্ছে একই ওজন, সেটার 3 ভাগের কি 1 ভাগ খেলো, আর সে হচ্ছে এখানে অর্ধেক খেলো। তাহলে এখানে কোন জিনিসটায় পেট ভরবে বেশি, কি যে অর্ধেক খেলো তার। দ্যাট মিন্স তাহলে বড় কোনটা হবে, হাফ হবে কি বড় হবে। আরো একটা আমরা জানি, অসমতার ক্ষেত্রে, যখন আমরা বিপরীতকরণ করি তখন অসমতার চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে গ্রেটার দ্যান ছিল, সেটা কি হয়ে যাবে, লেস দ্যান হয়ে যাবে। এখন দেখেন তাহলে এক্স এর নিচে এখানে 1 আছে আর ওয়াই এর নিচে কত, 1 আছে, তাহলে এটা 1/x আর এটা কত হবে, 1 বাই কত, ওয়াই হবে। গ্রেটার দ্যান ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, লেস দ্যান হয়ে যাবে। তাহলে এখানে বলছে 1/x এর চেয়ে 1/y-টা কি হবে, বড় না ছোট? মাথায় রাখবেন, আমি যখন এই যে আসতেছিলাম, এই যে আজকে রমনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটা বুয়েট, এই দিক থেকে আমি যখন আসতেছিলাম তখন দেখি কি, ধরেন একটা মেয়ে হচ্ছে একটা ছেলের এরকম দেখি পার্কে বসা আছে এবং এই কাদের উপরে বসা আছে, আর ছেলেটা হচ্ছে কি মেয়েটাকে এভাবে জড়িয়ে ধরলো। যখন জড়িয়ে ধরছে, এই কনুর মধ্যে কে আছে, ওই মেয়েটা আছে। মনে হয় এই পৃথিবীতে সব থেকে আপন, সব থেকে বেশি আপন, সব থেকে বড় কে, ওই মেয়েটা। দ্যাট মিনস কনুর মধ্যে যে থাকে সে অলওয়েজ বড় হয়, আর কনুর পিছনে যে থাকে সে সব সময় কি হয়, ছোট হয়। তাহলে এখানে কনুর মধ্যে আছে কে, 1/y আছে, তাহলে 1/y-টা অবশ্যই কি হবে, 1/y-টা বড়, আর 1/x যেহেতু কনুর পিছনে আছে, সো 1/x-টা কি হবে, ছোট হবে। তো আপনারা কি বুঝতে পারছেন? তাহলে এখানে হচ্ছে বলছে 1/x এর চেয়ে 1/y-টা, মানে 1/y-টা বড় হবে না ছোট হবে? তাহলে 1/y-টা অবশ্যই কি হবে, বড় হবে। আপনারা দেখছি অনেকেই কমেন্টস করেছেন যে অবশ্যই অবশ্যই খ নাম্বার আনসার হবে, ছোট হবে। কে 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 ছোট বলছেন? যেমন আমি দেখতেছি আমিনা বেগম, সে বলছে ছোট হবে। বাট যারা বলছেন বড় তাদেরটা সবাই শিওর, যারা বি বলেছেন, আপনারা কি এখন বুঝতে পেরেছেন? বলছে এক্স ওয়াই এর চেয়ে বড়, এরপরে 1/x এর চেয়ে 1/y-টা কি হবে, মানে 1/y কি হবে, এখানে 1/y বের করতে বলছে, নট 1/x। তাহলে কে কে রাইট আনসার দিয়েছিলেন? আমি কিন্তু দেখতে পারিনি, উপরে যারা কমেন্টসে চলে গেছে। যুক্তিটা দীপা সাদিয়া বলতেছে যুক্তিটা অসাধারণ। আপনি আশা করি ইনশাল্লাহ আর কখনো ভুলবেন না, কারণ কনুর মধ্যে যে থাকে সে অলওয়েজ কি হয়, বড় হয়, আর কনুর বাহিরে যে থাকে সে কি হয়, ছোট হয়। আপনারা কি বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? একটু দ্রুত বলেন, যদি না বুঝেন তাহলে আমি করবো, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন আপনি। অন্য যে পাশে মাথা সেই পাশে বড় হয়, একই কথা। আমি তো একটু ফান করে বলেছি, আমি এক্সাম্পলটা দিয়েছি ফান করে। সিরিয়াস না, এটা এটা ফান।
আচ্ছা, যে বলতেছেন বই না দিলে টাকা ফেরত দেন, আপনি ইসে আমাদের কথা বলবেন হেল্পলাইনে, ইনশাল্লাহ আপনাকে একটা সলিউশন দিবে। নীলা বলতেছে আমি 4টার মধ্যে বলেছি যে কোনো একটা হবে, আর ভুলবো না বড় ছোট। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে যে বলছেন। আচ্ছা তাহলে আমার যেহেতু ক্লাস নিতে হবে, আ- এ- আচ্ছা, মন চাচ্ছে আপনাদেরকে আসলে এটা দেখাইতে। আপনারা যারা এই কোশ্চেনটা দেখে ফেলছেন, আপনারা এটাকে 3 স্টার দিয়ে রাখেন, 3 স্টার দিয়ে রাখেন এই ম্যাথটা। আচ্ছা আচ্ছা, 4 স্টার দিতে পারেন, আপনার যতটা স্টার দিতে মনে হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অন দিস চ্যাপ্টার, ঠিক আছে? সো এই চ্যাপ্টারের মধ্যে আপনার এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন বলা হয়, আংশিক ভগ্নাংশ। এটাকে কভার আপ রুল দ্বারা এইটাকে সলভ করা যায়, এবং যতগুলো বই আছে আপনি দেখবেন যে কত ডিটেলসে করছে, বাট এই ম্যাথ কিভাবে দেখে সলভ করা যায় আমি ইনশাল্লাহ নেক্সটে যখন লাইভে আসবো বা যারা পেইড ভার্সনে আমার ক্লাস করবেন তখন আপনাদেরকে দেখাবো। তাহলে আজকে আর না বাড়াই, কারণ আমার অলরেডি 9টা বেজে গেছে, আমার ক্লাস অন্য একটা ক্লাসে জয়েন করতে হবে। আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে? এখন লিভ নিব। আর আপনারা যারা হচ্ছে অ্যাডমিশন নিতে চান তাহলে আপনারা এখনই হচ্ছে ফোন দিতে পারেন আমাদের হেল্পলাইনে। আপনাদের কোনো কিছু জানার থাকলে তাহলে অবশ্যই আপনাকে বলবে। আজকে অফারটা আপনারা কাজে লাগাতে পারেন। আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে তাহলে আপনারা দ্রুত কমেন্টস করেন, আমি লিভ নিব। আর কালকেও ওই নামই ডেকেছেন, কিন্তু সাহা ছিল। হ্যাঁ, আপনাদের জন্য তাহলে দোয়া রইলো অবশ্যই। আর আপনারা, আমি যেই টাইপের ম্যাথগুলো দেখেছি আসলে কেমন হয়েছে জানি না, আপনাদের আরো কিভাবে ক্লাস নিলে ভালো হয় আপনারা একটু কমেন্টস করেন। আমাকে খুশি করার জন্য বলতে হবে না যে ক্লাস কেমন হয়েছে। আপনি নিজে কমেন্টস করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের এভাবে সার্ভিস দিলে আরো ভালো হয়। ক্লাস আপনাদের কেমন লেগেছে একটু আপনারা কমেন্টস করেন। আর আপনারা একটু কমেন্টসে জানাতে পারেন ক্লাস রসমালাই হয়েছে। আচ্ছা, আপনারা কমেন্টসে আপনাদের ম্যাথমেটিক্সে যে কঠিন টপিকস যেগুলো আছে আপনারা যদি বলেন যে স্যার এই এই টপিকস গুলোর উপরে লাইভ নেন, তাহলে আমরা নেক্সটে হচ্ছে লাইভে আসলে ওই ওই টপিকস গুলো নিব। আপনারা যদি একান্ত ভর্তি হতে নাই চান তখন কি করব? তাহলে আপনাদের প্রবলেম গুলো তো সলভ করে দিতে হবে, সেক্ষেত্রে লাইভে তাহলে সলভ করে দিব কোন কোন টপিকস গুলো হচ্ছে ক্লাস নিলে ভালো হয় আপনাদের জন্য। হ্যাঁ, নিবন্ধনের যারা, নিবন্ধনের এখন থেকে আমি ক্লাস নিব। ওই স্কুল কলেজ যেটা আছে দুইটাই আমি নিব ইনশাল্লাহ, আপনি যোগাযোগ করেন এবং আমি ওই গ্রুপে আছি। নিবন্ধনের ক্লাস আমি নিব, এবং প্রতিটা টপিকসের উপরে 10টা করে ম্যাথ আপনাদেরকে দিব, আশা করি ইনশাল্লাহ তার ভিতর থেকে কমন থাকবে। হ্যাঁ, পাটিগণিতের কোন টপিকসের উপরে একটু টপিকসটা বলে দেন। লিভ নিব, হ্যাঁ ছেড়ে দিব।